ব্যাপার, ডাইকে দিলাম, সে তো ঘরেও নেই, কনে গেল? ওই দেখো, ডাইকে দিলাম, এখন উঠোনে যে ঘুমো, আর ভাল লাগে না। এই কি ব্যাপার, তুমি এই জায়গায় শুয়ে রয়েছো কি জন্য? কি ব্যাপার, ডাকতেছি তুমি শুনতে পাচ্ছিসাও না? কি হইলো? কাজে যাবা না তুমি? না ছিলাম ঘরে শুয়ে, সেখানতে যন্ত্রণায় আইছি এখানেও চলে আইসাও জ্বালাতি। জ্বালায় কি শখ করে? আজকে 8টা রোজা অতি গেল। এই 8টা রোজায় ছেলেটা আমার শুধু সিঁড়ে দিয়ে ইফতারি করে, সিয়ারিও করে শুধু পান্তা ভাত দিয়ে। ছোট মানুষ এসব খায় কি রোজা থাকতে চায়? বাড়ির আশপাশের লোকজন সব মাছ গইডে ভাত খেয়ে রোজা থাকে। ইফতারি করার সময় বিভিন্ন রকমের ফল ফুলের দিয়ে ইফতারি করে, আরো কত খাবার খায়। আর ছোট মানুষ ওইসব দেখে আইসে বাড়ি আসে শুধু আমার সাথে কান্দে। আজ 2-3 দিন কত করে কষছে গোশ দিয়ে ভাত খেয়ে রোজা থাকবে, কিন্তু আমি মা হয়েও ছেলেটার মুখে একটু গোশ দিয়ে ভাত তুলে দিতে পারলাম না। এটা যে একটা মার কাছে কতটা কষ্টের, সেটা যদি তুমি জানতে তাহলে তুমি এভাবে পড়ে পড়ে ঘুমাইতে না। এ কয়দিন যেভাবে ও পার করেছি, আজকে তো ঘরে এক মুঠো চাইলো নেই, তাই ছেলেটার মুখে দেওয়ার জন্যই রান্না করে তার সামনে দেব। রোজা মনে হচ্ছে তোমরা একাই রইছাও, আমি তো রোজা নেই আর আমার তো কষ্ট হয় না। হ্যাঁ, তুমি যে কিভাবে রোজা থাকো তা আমার ভালো করেই জানা আছে। একক তো নামাজ তো পড়ো না, শুধু পড়ে পড়ে ঘুমো। তোমারে রোজা থাকার থেকে না থাকাই ভালো। আচ্ছা যাই হোক, ওইসব কথা তোমারে বললে লাভ নেই। তোমারে যে যাইকে দিলাম আমি ঘুমের থেকে কাজে যাওয়ার জন্য, তো তুমি কি কাজে যাবা না নাকি শুয়েই দিন কাটাবা? এই না, আমি কাজে যাব না। আর কাজে যাব কোন জায়গায়? আজ কয়টা দিন মাঠে বই নিড়ানোর কাজ করছিলাম, তাও এখন ডাল সিজন, কেউ ওই বই মুইও নিড়াচ্ছে না। তুমি তো আমারে বারে বারে কাজে জাতি করছাও, সে কাজ করতে গেলেও তো আমার একটা কাজ পাতি হবে। হ্যাঁ, সারা দেশের লোক কাজ পায়, শুধু তুমিই কাজ পাও না। কাজ তুমি ঠিকই পাইতে, যদি বউ ছেলে পেলে চিন্তা করা লাগতো তাহলে কাজ তুমি ঠিকই করতে। তোমার মতো আলসা লোকের সাথে আমার বাপ যে বিয়ে দিয়ে কি যে ভুল কাজ করেছে তার কি কব। আর আমি বলে তোমার সংসার করে গেলাম, আর অন্য কোনো মানুষ হলি কবে তোমার সংসারের মুখে জাটা মেরে চলে যাইতো। ওই শুরু করে দিলে, তোমার মুখ দিয়ে কি কোনো সময় একটু ভালো কথা বেরোয় না? সব সময় কি খ্যাচম্যাচ করতে হয়? আইসে একটু ভালোভাবেও তো কথা কওয়া যায়, তা না করে অনুমানের মতো সবসময় দাঁত খিসমিস করতেই থাকো। শুরু হয়ে গেছে, এগেন নিয়ে আর পারিনে। আল্লাহ 30টা দিন কাজে যাওয়ার সময় শুনবো ওই দুটো বাধাই দেছে। দেই আজকে যাই দেখি প্রতিদিনও তো কি নিয়ে বাধায় এরা। আর তোমার কি সবসময় ঝগড়া করতে ইচ্ছা করে? 24টা ঘন্টায় ঝগড়া করতে থাকো, ঝগড়া ছাড়া কি তুমি থাকতে পারো না? এই তোকের কি হয় রে? আল্লাহ 30টা দিন সকালে ঘুমিতে উঠে দেখি তোকের এরকম জ্ঞান জাম। এসব তো আমার আর ভালো লাগতেছে না। কি আর করবো রে ভাই, তোমার ভাই